সো গাইস ফাইনালি দেখা হয়ে গেল ঈশান্তর সাথে। ইয়েস ভাই, সেরা লেভেলের ফিলিংসটা লাগলো। এদিকে দেখো খেয়ে আমার হাত টাত সব কাঁপছে। এখন ঈশান্তর সাথে দেখা, আমরা যাচ্ছিলাম গনগনি দিয়ে, আমাদেরকে হুই হাই করে আটকে দিয়েছে ওই রাস্তায়। আর আমার ভাই এখন লিটারালি হাতটা একদম পুরো কাঁপছে ভাই। হাতে ওষুধটা কি করছে? অন্য কিছু প্যাকেট নয় তো? তাহলে প্যারাসিটামল নাই। কাকা নাই। আর যে তোমার ইন্সপিরেশন, মানে যাকে দেখে তুমি ভিডিও স্টার্ট করছো, তাকে সামনে থেকে দেখলে যে কতটা খুশি লাগে ভাবতেও পারবে না। কিষান দাকে যখন আমি দাঁড় করেছি, হাতটা লিটারালি কাঁপছে আমার এইভাবে। ব্লগের টিপগুলো মানে এরকম হয়েছে ভাই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ল্যাথঘর চ্যানেল। ভাই ওই মাই ল্যাথঘর ইয়োর ল্যাথঘর একই, ইয়োর ল্যাথঘরের চ্যানেল। আমিও ল্যাথঘর, তোমরাও ল্যাথঘর। তোমরা ল্যাথঘর নয় ভাই, তোমরা ভালো, ওই জন্য ভিডিও দেখছো আমার। তো মেনলি ব্যাপারটা হচ্ছে আমরা দুজনে এখন বেরিয়ে গেছি বাঁকুড়া যাওয়ার জন্য। আর তোমরা তো জানোই আমি যে বাসটা যাবো সেই বাসটা ফেল হবে না, এটা কি হতে পারে? তো এখন টাইম বাজে 11:03। আর আমাদের বাস ছিল কটায়? ছিল 11টায়। অলরেডি মিস করে ফেলেছি। তো নেক্সট বাসের জন্য যাবো। আর বাঁকুড়া কেন যাচ্ছি রে? আমার ফোনটা সারাতে দেওয়া আছে, ওর কেয়ারটা চেঞ্জ হয়ে যায়, ওখান থেকে নিয়ে অন্য কেয়ারে দিতে। এত টাইম নেই ভাই। মেনলি ব্যাপারটা হচ্ছে যে কেয়ারে ফোনটা বাগাতে দিয়েছে, সেই কেয়ারে ডকুমেন্ট দেখিয়ে ফোনটা তুলে এনে আরেকটা কেয়ারে দিতে হবে। সেই কেয়ারে এখন কি বলে দেখতে হবে, ওয়ারেন্টির মধ্যে ক্লেম হয় কিনা দেখতে হবে। মানে বহুত কনফিউজিং জিনিস ভাই। বাট সেসব এখন ছাড়ো, এখন আমাদেরকে তাড়াতাড়ি করে বাস টাস ধরতে যেতে হবে। এই বাসটা মিস করতে চাই না ভাই। এই বাসটা যদি মিস করে দিই তাই আমি ট্রেনও পাবো না। তো চলো এখন বাস স্ট্যান্ড যাওয়া যাবে। টাটা। সো গাইস, আমরা এখন বাস স্ট্যান্ড যাওয়ার জন্য বেরিয়ে গেছি। আর বাস স্ট্যান্ড এখান থেকে বেশি দূর না, এই মোড়টা থেকে দেখা যাবে। আর একটা বাস তো আমরা অলরেডি মিস করে দিয়েছি। আর এই বাসটার জন্য বেশিক্ষণ দাঁড়াতে হবে না, প্রায় আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই বাসটাও আছে। আর এখান থেকে বাস স্ট্যান্ডের সামনেই দেখতে পাচ্ছ এই যে এটা আমাদের দোকানটা, যেটা ভিডিও দেখেছো তোমরা। আর ওই সামনে ওটা হচ্ছে বাস স্ট্যান্ডটা। তো আমরা মানিকডাঙ্গা বাস স্ট্যান্ডে তো পৌঁছে গেছি। এটা হলো বাস স্ট্যান্ডটা। আর দেখি আমাদের বাস কতক্ষণ বাদে আসে। প্রায় 10 থেকে 20 মিনিট ওয়েট করতে হবে, তারপরে বাসটা আছে আই থিঙ্ক। তো যেহেতু একটা বাস মিস করে দিয়েছি, আর এখন আমাদের ওয়েট করা ছাড়াও কোনো কাজ নেই। আর বোধ তো হচ্ছে দাঁড়িয়ে আমি। আর এদিকে বিশ্ব দেখছি কি একটা বন্ধু পেয়ে গেছে, একটা বন্ধুর সাথে কথা বলছে, আবার দেখছি ফোনেও কথা বলছে ভাই। ট্যালেন্টেড মানুষজন। তো গাইস ফাইনালি আমাদের বাসও চলে এসেছে। বাসে তো যাচ্ছিলাম, আর একটা সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। সে হঠাৎ করে আমাকে বললো দাদা ভালো আছে, আমি তো চিনতে পারি। বাট সে বললো সাবস্ক্রাইবার, আর তার সাথে আমার এখানে কথা হয়েছিল, দিয়ে SMS স্টেশনে দেখা হলো। আর এই যে ভাই এটা সবাই হাই করে দে, সবাই চিনে দেখছি এখানে ভাই। এবারে ভাই বাসে ভিডিও বানাবো, এতজন চিনে যখন হচ্ছে আপনার নাকি রে? একদম হঠাৎ করে দেখছি ভাই সবাই চেনে। তো কি বলিস, ফেমাস নাকি তাহলে? সেই তো हमारा शो फेमस। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। এদিকে দেখো খেয়ে আমার হাত টাত সব কাঁপছে। এখন ঈশানদার সাথে দেখা, আমি জাস্ট দুলাল দাকে মেসেজ করলাম যে আজকে দেখা হবে না, বাট হয়ে গেল ভাই। সিরিয়াস হাত টাত কাঁপছে। ও ভাই হাত টাত কাঁপছে, অন করো ভাই কসম। আমি অকওয়ার্ড হয়ে গেলাম ভাই দাঁড়িয়ে এখানে। হাত কাঁপছে ভাই, সিরিয়াস বলছি ভাই। না ঠিক আছে, থ্যাংক ইউ। দিয়ে গনগনি কখন ঘুরবে? আবে কাঁপছে কেন ভাই এত হাতটা? সিরিয়াস তোমার সাথে দেখা করার অনেকদিন প্ল্যান আছে। আর দুর্গাপূজা একবার দেখা হয়েছিল মনে আছে ভাই? কাঁপছে ভাই সিরিয়াস। হ্যাঁ। তো গাইস ব্যাপারটা হচ্ছে আমরা তো যাচ্ছিলাম বাঁকুড়া, আর হঠাৎ করে দেখলাম ঈশানদা স্টোরি দিয়েছে, মানে ওরা আসছিল এখানে আমাদের এখানে হচ্ছে গনগনিতে ঘুরতে। তো ভাবলাম দেখা তো হবে না, বাট দেখছি হঠাৎ করে এদিকে দেখতে পাচ্ছে ঈশানদার সাথে দেখা। হঠাৎ করে ঈশানদা থাম্বনেলে এটাই দেওয়া হবে নাকি? হঠাৎ করে ঈশানদার সাথে দেখা। আর এদিকে দুলালদা আর বাকি ফুল গ্যাং ট্যাং আছে। বলো। আমরা যাচ্ছিলাম গনগনি দিয়ে, আমাদেরকে হুই হাই করে আটকে দিয়েছে ওই রাস্তায়। আর আমার ভাই এখন লিটারালি হাতটা একদম পুরো কাঁপছে ভাই। এত সামনে থেকে দাদাকে দেখে ভাই ভালোই লাগছে। আর এটা ব্লগের জন্য নয় ভাই, ভাই সত্যি ভাই। দেখা হয়ে গেল আজকে। হ্যালো ভাই, আমাকে কেমন একটা করে দিয়েছে ভাই সত্যি ভাই। আমার হাত টাত কাঁপছে দাদাকে দেখে, এত সামনে থেকে সিরিয়াস কোনোদিন দেখিনি। দুর্গাপূজা একবার দেখা হয়েছিল। এ বুঝতে পারছে না কি হচ্ছে। আমি কেমন হয়ে গেছি, আমাকে আকাশ বারবার বলছে ভাই
ছেলেটার হাত পাত কাঁপছে। এটা হচ্ছে আমার দুলাল, যেমন তোমার ভিডিওতে দুলাল ছাড়া চলে না, সেরকম আমার দুলাল। আর এখানে সবাইকে চিনি, এই যে লালটুদা, আর এই দাদাকেও চিনি, আর এই দাদাকে সবাইকে চিনি বলতে গেলে ভাই। হাতে ওষুধটা কি করছে? অন্য কিছু প্যাকেট নয় তো? ঠিক আছে ভাই, ভালো লাগলো দেখা। হ্যাঁ টাটা, একদম সবকে টাটা। আর তোমার ডায়লগটা বলে দাও একটু। আমি দুলাল। হ্যাঁ? টাকা নাই, টাকা নাই। হ্যাঁ টাটা টাটা। সো গাইস ফাইনালি দেখা হয়ে গেল ঈশান্ত সাথে। ইয়েস ভাই, সেরা লেভেলের ফিলিংসটা লাগলো। আর ওকার লাগছে না ভাই, এখন যে চলে আসবে 1000টা লোক এলেও আমি আজকে ব্লগ বানাবো। যাকে দেখে ভিডিও স্টার্ট করছি তাকে হঠাৎ দেখার ফিলিংসটাই আলাদা। তো সকালবেলা জাস্ট ঈশানদা পোস্ট দিয়েছে যে তারা গনগনি আসছে, বাট এই মালটার কাছে তো আমাকে বাঁকুড়া যেতে হচ্ছে, সেই কারণে ভাবলাম দেখাবো না। একে তো সকাল থেকে প্রচুরই গালি দিয়েছি, বাট রাস্তায় যখন বাস থেকে নেমেছি আর দেখছি ঈশানদা ভাই, আমি হই হাই করে আটকে আছি। আর যে তোমার ইন্সপিরেশন, মানে যাকে দেখে তুমি ভিডিওটি স্টার্ট করছো, তাকে সামনে থেকে দেখলে যে কতটা খুশি লাগে ভাবতেও পারবে না। যখন আমার মানে ঈশানদাকে যখন আমি দাঁড় করেছি, হাতটা লিটারেলি কাঁপছে আমার, এইভাবে লোকের টিপগুলো মানে এরকম হয়েছে ভাই। মানে এমন লাগছিল আমার ট্রেন আছে আমার জাস্ট এখন, আর ট্রেনের চিন্তাই ছিল না মাথায়। তো দেখা হয়, খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ দাদা। তো ফাইনালি আমাদের টিকিট করাও কমপ্লিট, ট্রেন আছেই জাস্ট কিছুক্ষণ বাদেই। তো চলো এখন স্টেশনে ওয়েট করতে হবে। আর ঈশানদার সাথে এর আগেও আমার আরেকবার আলাপ হয়েছে, যেটা আমাদের এখানে দুর্গাপূজা দেখতে এসেছিলো আমলাচলিতে। তখন ব্লগ বানাতাম না, বাট তখন থেকে মানে তখন দাদাও ব্লগ স্টার্ট করেনি, বাট তারপর থেকে দাদা স্টার্ট করেছে। আর দাদাকে আমি প্রায় একদম স্টার্টিং থেকে ফলো করি। আর দাদা তখন রোস্টিং করতো, আর তারপরে তার কিছুদিন বাদে দেখছি হঠাৎ করে ঈশানদা ব্লগ স্টার্ট করলো। তারপরে আমারও ভালো লাগলো, তারপরে আমিও স্টার্ট করে দিলাম। বিশেষ মেনলি বলতে পারো ঈশানদা আমার এক তরফ থেকে ইন্সপিরেশন, যাকে দেখে আমি ভিডিও স্টার্ট করেছি। আর অ্যানাউন্স হয়ে গেলো আমাদের ট্রেনের পাই চলে আসবো। আর এদিক থেকে কাকু বাখান দিবে, হয়তো ঘুমাচ্ছ লোক ঘুমাচ্ছে ভাই, এত জোরে জোরে ব্লগ বানাচ্ছে। তো চলো আমাদের ট্রেনও চলে এসেছে। তো ছোটো করে তোমরা একটা আগে সিনেমাটিক দেখে নাও। টাটা। ইয়ো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি বাঁকুড়াতে। আর সিনেমাটিক শটটা তোমাদের কেমন লাগলো ওটা কমেন্টে জানিও। আর তোমাদেরকে একদম ফাস্ট ফরওয়ার্ড গড়বেতা থেকে একদম বাঁকুড়াতে নিয়ে চলে এলাম। আর কেন বাঁকুড়া এসেছি আই থিঙ্ক ভালোভাবে তোমাদের বলিনি। তোমাদের মনে আছে 1 মাস আগে আমি এই বিশ্বর ফোনটা এখানে কেয়ারে দিতে এসেছিলাম। দেন হঠাৎ করে 1 মাস বাদে ফোন করছে, দেন বলছে যে কেয়ারটা চেঞ্জ হয়ে গেছে, তো তোমাদের ফোনটা নিয়ে যাও, দিয়ে যেটা নতুন কেয়ার খুলে সেখানে জমা দিয়ে যাও। মানে এত ঝামেলা বলার নেই ভাই। পোকো ফোন যারা নিচ্ছ ভাই, তারা নাও না ভাই, মরে গেলেও পোকো নিও না। আর আমরা এখন কী করতে এসেছি ওদেরকে এক্সপোজ ভিডিও বানাতে এসেছি। আসলি সচ্চাই কি বলে ওটা, এমআই কেয়ার। তো চলো এখন কেয়ারটা খুঁজি, অনেক দিন আগে এসেছিলাম, ভুলে তো গিয়েছি, এখন দেখতে হবে। হালকা হালকা মনে আছে যে এই রাস্তাটা হয়ে গিয়েছিলাম স্টেশন থেকে বেরিয়ে একদম সোজা। লেটস সি খুঁজে পাই কিনা, তাছাড়া কাউকে জিজ্ঞেস করে যেতে হবে আমাদের। আর এখন সময় প্রায় 1:37 মতো বাজে। কাজ বাজ না থাকা মানুষজন ভাই রোদের মধ্যে এরকম ঘুরে বেড়াচ্ছি বাঁকুড়াতে। আর সব দিকে খারাপ আমার লাগছে বেচারি বিশ্বর জন্য ভাই। 1 মাস ধরে ফোনটার পিছনে, 2 মাস হয়ে গেলো প্রায়, 2 মাস হয়েছে ফোনটা ডেথ হয়েছে। 2 মাস ঘুরেই যাচ্ছে, একবার মেদিনীপুর কেয়ার, একবার বাঁকুড়া কেয়ার। তো দেখা যাক এখানেও হয় কি না। তো অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি পেয়েছি, এটা হলো কেয়ারটা। তো চলো এখন ভিতরে যাই, ভিতরে কথা বলে দেখা যাক কি বলে। তো কেয়ার থেকে বেরোলাম ভাই। কেয়ারে এখন বলছে, এতদিন ফোন করে আমাদের বলছিল একটা ক্লিপ আছে, ওটা তোমাদের শুনিয়ে দেবো। রেকর্ডিংটা আছে মনে হয়, বল। ঠিক আছে, আমি এমআই অফিস থেকে কথা বলছিলাম। আমাদের যে সার্ভিস সেন্টারটা ছিল লালবাজারে, সেটা বন্ধ হয়ে গেছে। অথরাইজ সার্ভিস সেন্টার এখন আমাদের না, আমাদের নতুন অথরাইজ সার্ভিস সেন্টার ওপেন করা হয়েছে।
তো কাইন্ডলি আপনার হ্যান্ডসেটটা কালেক্ট করে ওখান থেকে নতুন সাউথওয়ে সার্ভিস সেন্টার এমআই ওপেন করা হয়েছে, আপনি সেখানে গিয়ে জমা করে দিয়ে আসুন। রেকর্ডিংটা আছে তোমাদের শুনিয়ে দেবো যে আমাদেরকে বললো যে কেয়ার চেঞ্জ হয়ে গেছে, তোমরা এখান থেকে ফোনটা তুলে অন্য কেয়ারে জমা দিয়ে আসো। আর এখানে আসার পরে দেখছি এখন পুরো আলাদা কথা বলছে। এখানে আসার পরে বলছে যে চেঞ্জ হবে না, এখানে বাকিয়ে দিবে। 2 মাস অলরেডি হতে গেলো, 1.5 মাস হতে গেলো, ফোনটা এখানে জমা দিয়ে আছে, প্রায় আরও টাইম লাগবে বলছে। ফালতু ভাই আমাদেরকে একদম গড়বেতা থেকে এখানকে আসতে হলো। আর একটা এক্সট্রি প্রো এখানে জমা দিয়ে আছে, সেটারও বলছে এখনো পার্টস আসেনি, সেটা 2 মাস অলরেডি হতে গেলো। আর এখন টাইম 1:51 মতো বাজে। আর আমাদের ট্রেন আছে 3টাতে, এতক্ষণ যে কী করবো সেটাই ভাবছি। ট্রেন যেহেতু লেট আছে তো এখন সিলেদার্স যাবো, দেখি যদি ভালো কোনো শুজ পছন্দ হয়। আমারও শুজ নেওয়ার ছিল অনেক দিন ধরে। আর কিভাবে যেতে হয় এখান থেকে জানি না, এখন দেখি টোটো কত বলে। এখান থেকে প্রায় 3 কিমি 3.5 কিমির মতো দেখাচ্ছে তো রাস্তা। তো গাইজ ফাইনালি সিলেদার্সে চলে এসেছি। বাট কেসটা হচ্ছে টোটোতে একটা মেয়ে ছিল, সেই কারণে ভিডিওটা স্টার্টই করিনি, তার প্রাইভেসির জন্য। তো এখন চলো ভিতরে যাওয়া যাক, দেখি যদি কোনো শুজ পছন্দ হয়। মেনলি আমার হোয়াইটই নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। তো আমার দুটো পছন্দ হয়েছে, একটা এটা ব্লুটা, এটাও বেশ ভালোই দেখাচ্ছে, আর একটা হোয়াইট। আর একটা পছন্দ হয়েছে হোয়াইটটা, তো দেখা যাক কোনটা ভালো হয়। ফাইনালি এটা কনফার্ম করে দিয়েছে। হোয়াইটটা তো একটু কমফোর্টেবল লাগছিল না, হোয়াইটটা মানে একটু শক্ত এগুলো, সে কারণে ওই কালারটা কনফার্ম করলাম, মানে এইটা। সো গাইজ ফাইনালি জুতো নেওয়া কমপ্লিট, নিলাম সে ব্লু কালারটা নিলাম। একটা কাজ তো হয়েছে, ওটাই কাদা। আর হচ্ছে নিয়েছি সে ব্লু কালারেরটা, হোয়াইটটা অতটা কমফোর্টেবল লাগছিল না সত্যি বলতে। 1000 টাকার দাম আছে, আর এদিকে কমফোর্টেবল নেই অতটা, বাট হোয়াইট একটা আলাদাই লুক লাগে। তো সেই কারণে হোয়াইটটাও ভালো লাগছিল, বাট কম্প্রোমাইজ করে এটা নিয়ে নিলাম। আপাতত এখন যে স্টেশন আমাদের আছে 3টা 3:30 বাস, মানে বল এই বাস 3:30 আছে ট্রেন। আর এখন কটা বাজলো, 2:40 মতো বাজে। তো যে কাজটার জন্য এসেছিলাম, মানে মেনলি ফোনটার জন্য এসেছিলাম, ওটা তো হলো না, বাট যে কোনো একটা কাজ হয়েছে, ওটাই কাফি। সো গাইজ চলে এসেছি বাঁকুড়া স্টেশন। আর এই মালটা এখনই কেলো করে দিয়েছিল ভাই, ব্যাগটা টোটোর মধ্যে রেখে দিয়ে নেমে গেছিলো। দেন টোটোওয়ালা ডেকে আবার ব্যাগ দিল, আর চলে এসেছে। আমরা টিকিট অলরেডি কাটা হয়ে গেছে, এখন কিছু খাওয়া দাওয়া করতে হবে। এই মালটা বাইরে খাইনি, সে কারণে লুচি এনেছে বাড়ি থেকে, দেখতে ওগুলোই খেতে হবে। আর এই মালটা দেখতে পাচ্ছ, যেহেতু বাইরে বেশি খায় না, সে কারণে বাড়ি থেকে লুচি আর আলু ভাজা একদম বানিয়ে এনেছিল। আর এদিকে আমরা একটা ফিজ নিয়ে নিয়েছি ছোটো, এটা নতুন ফ্লেভার বেরিয়েছে, এটা দারুণই খেতে। আর এদিকে লালু ভুলু চলে এসছে, লালু ওদিকে ভুলু অক্ষে দিলেই ভাই মারতে চলে যাচ্ছে, দেখবে। হ্যাঁ, ওরটাও খাচ্ছে, একটা তো খাচ্ছে। অলরেডি আমাদের সাথে 3টা খেয়ে নিল বসে বসে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন যাবো উপরে। ট্রেনটা আমাদের লেট আছে ভাই, সে কারণে ঠিকঠাক ওপরে খেতেও পেয়ে গেছি শান্তিতে। তো যাই হোক গাইস, ফাইনালি আমাদের ট্রেনে চলে এসেছে, এখন চাপা যাক। গাড়ি বোরিং লাগছে পুরো একদম। তো গরমে ঘুরে এখন শুধু মনে হচ্ছে বাড়ি যেতে পারলে বাঁচি ভাই। আর এতক্ষণে বাঁচলাম ভাই ট্রেনে চেপে, আর এতক্ষণে শান্তি লাগছে পাখার বাতাস। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তো আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে প্ল্যাটফর্ম থেকে, আর এখন বাঁকুড়াকে টাটা বলার পালা। টাটা বলে দেয়। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। मैं खा चला और बढ़ता गया, तुम्हारी राह में साथ सांस लेता गया। তো গাইস ফাইনালি চলে এসেছি গড়বেতা। আর আমরা ট্রেনের একবারে এই সাইড থেকে নেমে গেলাম, ওই সাইডে আর গেলাম না, বিকজ আমাদেরকে এখন বাস ধরতে হবে। আর বাস স্ট্যান্ডটা ওইদিকে ঘুরে আসতে হবে, আর এদিক থেকে গেলে একদম ডাইরেক্ট গিয়েই সামনে পেয়ে যাবো। আর এদিকটাতে সানসেট হচ্ছে, আমরা পুরো ট্রেনটা দেখে এলাম, দেখতে তো দারুণই লাগছে।
আর আমাদেরকে এখন এখান থেকে বাড়ি যাওয়ার বাস ধরতে হবে। আচ্ছা প্রায় কিছুক্ষণের মধ্যেই হয়তো জিজ্ঞেস করতে হবে কাউকে। আর আমাদের ওখানে চলছে এখন হরিনাম, তো ওখানে যদি ভিডিওটা আমি এন্ড করি কিছু শুনতে পাবে না। আর এখান থেকে সোজা এখন যাবো বাসে বাড়ি, দেন বাড়িতে যেয়ে আমাকে ভিডিও এন্ড করতে হবে এমনিতেও। তো তার থেকে ভালো এত সুন্দর একটা লোকেশন আছে, এখানে এন্ড করে দিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে নিশ্চয়ই জানিও। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই। হাই ফাই। Aku ada del mera jagai